দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছে আমি নবুয়ত রহমান, আর পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টি বাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, আজকে আলোচনা করতে চাই নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি বিষয়বস্তু নিয়ে। দর্শক, 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, আদালতে স্বীকার করলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন এবং তার রিমান্ড মঞ্জুর হয়েছে। আজকে আদালতে তিনি স্বীকার করেছেন যে তার ভুল হয়েছে এবং দেশে 2024 সালে একটি ডামি নির্বাচন হয়েছে। প্রশাসনকে ব্যবহার করে বিগত সরকার একটি ডামি নির্বাচন অনুষ্ঠান করেছেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল আদালতকে বলেছেন 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণে 2024 সালে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আউয়াল। হাবিবুল আউয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ না করেননি কেন? আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আউয়াল। তিনি বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেনি। হাবিবুল আউয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন 1996 সালে নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন। দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এই মামলায় তার 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এই মামলায় হাবিবুল আউয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করার কথা জানায় ঢাকার মহানগর পুলিশ ডিএমপি। একই মামলায় গত রোববার আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে রোববার রাজধানীর শেরেবাংলা থানায় মামলা করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। দর্শক, বিগত দিনে যে নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে, সে কথাটি কিন্তু স্বীকার করেছেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। তিনি বলেছেন যে প্রহসনের নির্বাচন হয়েছেন, ডামি নির্বাচন হয়েছেন। আদালত তাকে পাল্টা প্রশ্ন করেছেন, তাহলে আপনি পদত্যাগ করেননি কেন? তার সুর ছিল এরকম যে বিগত দিনে কেউ তো পদত্যাগ করেনি তার ভুলের জন্য, তাহলে আমি কেন করব? এই যে বাংলাদেশের একটা ট্রেন্ড হয়েছে, যে আমি অপরাধ করেছি, আমার সাজা হচ্ছে না, বিচার হচ্ছে না। এটি কিন্তু সাবেক যারা নির্বাচন কমিশনার ছিলেন, সিইসি ছিলেন, তাদের কিন্তু বিচার হয়নি। এখন হয়তো এই যে তারা ধরা পড়েছেন, রিমান্ড মঞ্জুর হচ্ছে, এখন তারা কথাগুলো বলছেন। তারা কিন্তু এই অপকর্ম করার সুযোগ পেয়েছে। শুধুমাত্র এই না, এর আগেও কিন্তু এই ধরনের ডামি নির্বাচন হয়েছে, অস্বচ্ছ নির্বাচন হয়েছে, কারচুপির নির্বাচন হয়েছে। বিগত দিনের এই সরকারের সময় হয়তো একটু বেশি হয়েছে, কিন্তু এর আগে যে হয়নি তা কিন্তু না। তাহলে তখন যদি এদের বিচার হতো, কাঠগড়ায় উঠতো, তাহলে কিন্তু এই মানুষগুলো ভয় পেত যে আমরা সারা জীবন সচিবালয়কে দাপিয়ে বেরিয়েছি, বড় বড় পদে অধিষ্ঠিত ছিলাম, সচিব ছিলাম, সিনিয়র সচিব ছিলাম, সিইসি ছিলাম। আমরা যদি ভুল করি, অনিয়ম করি, কারচুপি করি, তাহলে কিন্তু জাতি আমাদেরকে ক্ষমা করবে না, আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন উপলব্ধি আসছে। এইগুলো যদি আগে হতো, বিচারগুলো যদি আগে হতো, কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হতো, তাহলে কিন্তু এই অপরাধগুলো করার সুযোগ পেত না বিগত সরকার, শেখ হাসিনার সরকার। তারা কিন্তু তাদের কথার মাধ্যমে কিন্তু এই সিইসি হাবিবুল আউয়ালের কথার মাধ্যমে কিন্তু সেটি কিন্তু স্পষ্ট। দর্শক, আমরাও আরও দেখতে পাচ্ছি সাবেক সিইসি কে এম নুরুল হুদা, তাকেও কিন্তু জনতা জুতার মালা পরিয়ে ঘুরিয়েছেন, জুতার মালা পরিয়ে বেয়াজ্জতি করেছেন। এই যে অপমান, তার মধ্যে কিন্তু উপলব্ধি বোধ তৈরি হচ্ছে যে আমি আসলে ভুল করেছি। কারণ একটা মানুষ তার শেষ জীবনে এসে, এখন জীবনের শেষ প্রান্তে এসে সারা জীবন সম্মানের সাথে সরকারি চাকরি করেছেন, বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন, আজকে কি হলো? সম্মানটি কোথায় গেল? তার এই কর্মের জন্য তাকে জুতার মালায় পরানো হলো
এবং জাতির সামনে তাকে ন্যাক্কারজনকভাবে উপস্থাপন করা হলো। এমনকি আদালতে যাওয়ার পরে তাদেরকে থুতু মারা হচ্ছে, জুতা ফিকে মারা হচ্ছে। এই যে একটা অপমান, তার ভেতরে আসলে আমরা যদি মাপার যন্ত্র পেতাম ভেতরে কি অবস্থা আছে তাহলে কিন্তু বুঝতে পারতাম, কিন্তু উপলব্ধি হয় নিশ্চয়ই তাদের মধ্যে সেই উপলব্ধিটা হচ্ছে। দর্শক, এই সংস্কার কাজের জন্যই, এই অপরাধ যেন তৈরি না হয়, একজন সিইসি যেন এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে পারে, ডামি নির্বাচন না করতে পারে, দিনের ভোট রাতে না করতে পারে, এর কারণে কিন্তু একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশকে একটি ভালো জায়গায় নেবার জন্য চেষ্টা করছেন। একটি ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, সেখানে একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষকে, অধ্যাপক আলী রিয়াজকে তিনি বসিয়েছেন প্রধান হিসাবে। তাকে দিয়ে কিন্তু সব দলের অংশগ্রহণের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু হচ্ছেটা কি সেখানে কোনো মতেই কিন্তু পৌঁছানো যাচ্ছে না, কারণ কেউ চাচ্ছে না যে আমরা সংস্কার করি, দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাই। কারণ সবার চিন্তা যে আমি ক্ষমতায় যাব, লুটপাট করব, দুর্নীতি করব, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা নিয়োগ বাণিজ্য করব, নিয়োগ দিব, কোটি কোটি টাকা সেখান থেকে আমরা অর্জন করব। এই যে মনোভাব, এই যে অবস্থা, একটা দল গঠন করার অর্থই হচ্ছে এইখান থেকে আমি লুটেপুটে খাবো, 10 বছর আমি এটাকে লিজ নিব, 10 বছর বাংলাদেশকে আমার অধীনে রাখবো, আমি 1000 কোটি টাকা তুলে নিব। বাংলাদেশটা আসলে এই কারণেই স্বাধীন হয়েছিল। 1971 আমাদের লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মা বোন ইজ্জত দিয়েছিল, সেই বাংলাদেশ কি আমরা এই ধারণার জন্য, এই কাজের জন্য স্বাধীন করেছিলাম? এরপর আমরা দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলি, জুলাই আগস্টের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেটির কথাই যদি ধরি, এরপরেও কিন্তু আমরা শুধরাচ্ছি না, এরপরেও কিন্তু নিজেদেরকে আমরা পরিশুদ্ধ করছি না, দলের মধ্যে গণতন্ত্র আনছি না, দলের মধ্যে কিন্তু শুদ্ধি অভিযান করছি না। যারা কথা বলছেন, যারা ঐক্যমতে পৌঁছাতে পারছেন না, আমি খোলাসা করে বলি, বিএনপি, তার দলের মধ্যে কি গণতন্ত্র আছে? সে কি কখনো তার দলের মধ্যে এই ধরনের পরিশুদ্ধ অবস্থায় এনেছেন? তার দলের মধ্যে যে অরাজকতা তৈরি হয়েছে, যে অপরাধ তৈরি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, ক্ষমতা কক্ষিগত করছে, সেই কাজগুলো কি দলের প্রধানরা করছেন না? আপনাদের দীর্ঘ সময় ধরে দলের কাউন্সিল নেই, আপনার দলের মধ্যেই তো আপনার গণতন্ত্র নেই, দলের মধ্যেই তো বিভেদ তৈরি আছে। তাহলে আপনি কিভাবে দেশকে শাসন করবেন, দেশকে সাপোর্ট দেবেন, দেশকে সার্ভিস দেবেন? দর্শক, আমাদের নিজেদেরকে ভালো হতে হবে, দেশকে ভালো হতে হবে। আমরা দেশকে যদি ভালোবাসি তাহলে আমাদের এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব এবং সঠিক পথে এগিয়ে যাব। আমাদের সবাইকে শুদ্ধ পথে, সঠিক পথে নতুন বাংলাদেশকে নির্মাণের জন্য এগিয়ে যেতে হবে। দর্শক, আমরা আশাহত নই, সবাই ঐক্যমতে হয়তো পৌঁছাবে এবং দেশকে সঠিক পথে নিয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন। চ্যানেল 7, উজ্জীবিত বাংলাদেশ।